ফের রাজধানীতে আটক 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী। উত্তমনগরের কালীবস্তিতে গ্রেফতার 5 বাংলাদেশি। ধৃতদের কাছে বাংলাদেশের নথি পাওয়া গিয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরতে অভিযান দিল্লি পুলিশের। ইতিমধ্যে সক্রিয় হয়েছে দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। আরো একবার জানাই আপনাদেরকে, ফের রাজধানীতে আটক 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী। উত্তমনগরের কালীবস্তিতে গ্রেফতার 5 বাংলাদেশি। ধৃতদের কাছে বাংলাদেশি নথি পাওয়া গিয়েছে বলেই জানা যাচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরতে আমরা দেখছি যে লাগাতার অভিযানে রয়েছে দিল্লি পুলিশ। ইতিমধ্যেই সক্রিয় দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি রাজীব, আপডেট কি? দেখো, দিল্লি অর্থাৎ দেশের রাজধানী থেকে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারের যে পর্ব তা চলছেই। আবারও নতুন করে 5 জন নতুন বাংলাদেশি যারা অবৈধভাবে প্রবেশ করেছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবার উত্তমনগর মেট্রো স্টেশন সংলগ্ন যে কালী বস্তি রয়েছে সেই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তারা জানিয়েছে যে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকেছে ভারতে এবং তাদের যে মোবাইল ফোন এবং অন্যান্য সরঞ্জাম মালপত্র যা কিছু সব পরীক্ষা করা হয়েছে তাতে দেখা গিয়েছে যে তারা তাদের একেবারেই তারা বেআইনি এবং তারা অনুপ্রবেশ করে ঢুকেছে। যে অনুপ্রবেশ নিয়ে এই মুহূর্তে সারা দেশ উত্তাল, যে অনুপ্রবেশ নিয়ে রাজনীতি চলছে, সেই অনুপ্রবেশ যে বাস্তবে ঘটছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে অবস্থা তার ফলে বহু মানুষ তারা যে ভারতে পালিয়ে এসে অনেকেই নতুন করে জীবিকা নির্বাহ করবার চেষ্টা করছে, এখানে ভারতবাসীর সঙ্গে মিশে থেকে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, সেই জায়গায় দিল্লি পুলিশ রীতিমতো বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং সেই চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তারা রীতিমতো বাংলাদেশ সেল গঠন করেছে। সেই বাংলাদেশ সেল গঠন করার পরে বাংলাদেশ সেল কার্যকর করার আগেই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা আটক করা হচ্ছে। 5 জনকে নতুন করে উত্তমনগর থেকে আটক করা হয়েছে, তাদের বাংলাদেশে নজর রাখো। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।